একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি, এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কই সেই হলো আবু জাহেল। জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের ভেরি পায়ে, হাতে, গলায়, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল, আর ওই জাহান্নামের ফেরেশতারা তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরেয়া ভিতরে ঢুকাইছে। সেই হলো আবু জাহেল। এইলো আবু জাহেলের অবস্থা কবরে নবীর সাথে দুশমনি করে, আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে নবীর ভালোবাসা দিয়ে। বলুন, আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার, নবীর কথাগুলো মানার, নবীর ভালোবাসার জিন্দেগি করার তৌফিক দান করুক। সকালে বলুন আমিন। কিন্তু ভালোবাসার অর্থ কিভাবে হবে? আজকে রজব চাঁদ, এই রজব চাঁদে আমার নবী মেরাজের সফর করেছে। আসার সময় কি নিয়ে আসছে? আসসালাতু মেরাজুল মুমিনিন। আয়েশা বলছে, উম্মতেরা রে, আমি তো মেরাজ করেছি একবার, আর তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি রোজ কয়বার? আমার নবী বলতেন, প্রভু গো, তারা কি বারবার আপনার এত উপরে আয়েশা সাক্ষাৎ করতে পারবে? আল্লাহ বলছেন, বন্ধু, তাদের আসতে হবে না, তোমার উম্মত তো আমি তোমার ভালোবাসার খাতিরে তোমার উম্মতের সাক্ষাতের জন্য আরশ কুরসি লৌহ কলম ফালাইয়া তোমার উম্মতের সাক্ষাৎ দেওয়ার, দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জমিনে নাইমা যাবো। আল্লাহকে কাছে পাবেন কার খাতিরে? নবীজির খাতিরে। বাবারে, সব ভুলে গিয়ে আসল চিনেন যার খাতিরে কুল কায়নাত, যার উপর আল্লাহ দরুদ সালাম প্রেরণ করে, যাকে এত উর্দের সফর করিয়েছেন, যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবীকে চিনে এইবার আল্লাহ পাওয়ার সন্ধানে নামেন। তাইলে আল্লাহ দূরে হবে না কাছে হবে? এই সন্ধান করেছিলেন আতাই রাসূল খাজায়ে খাজেগা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই রাস্তায় সামনে বাইরা বলুন, আল্লাহরে কাছে পাইছে না দূরে পাইছে? কত কাছে! আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজকে ওনার স্মরণে মাহফিল। একজন ওলিদের পক্ষে থাকলে কি বলেন, আজকে আমরা এই দুই পক্ষ ছেড়ে দেওয়ার কারণেই তো আমাদের অধপতন। আমাদের হাতে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি হলো রিসালাত, আরেকটা শক্তি হলো বেলায়াত। আজকে রিসালাত আর বেলায়াতের শক্তির থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান আজকে বিশ্ববাজারে মার খায়। ঠিক। অথচ রিসালাতের শক্তি কত! যেদিন এই নবীর রিসালাতের নিশানি ইব্রাহিমের কপালে ছিল, ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেললো, এই রিসালাতের খাতিরে নমরুদের আগুন ইব্রাহিমকে ধরে নাই। যখন ইসমাইলের কপালে ছিল, এই রিসালাতের খাতিরে ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই। বেলায়েতের পাওয়ার কত! ভারতের জমিনে ঘুমিয়ে আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী খুলুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বেলায়েতের বাদশা, বেলায়েতের শক্তিওয়ালা, বেলায়েতের দরজার বড় স্তর, বড় একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির অবস্থান কি ছিল? একজন মানুষ বিপদে পড়ছে, মানুষ বিপদে পড়লে অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যায় না? এখন তো মানুষ যাইতে চায় না, হুজুর কিভাবে যাবো, গেলেই তো ফতোয়া আসে, শিরিক শিরিক শিরিক। অথচ বিপদে আপদে পড়লে জাতীয় ভাবে ওলিদেরকে স্মরণ করে। আপনারা শুনেন নাই? রেডিও টিভির গান শুনেন নাই? দেখছেন না? যদি বন্যায় দেশ বাসাইলা, খরায় দেশ পুইরালা,
বিশৃঙ্খলা অভাব দেখা দেয়, তখন দেখবেন রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে বললে এরা রস্তে আর রস্তে। আসলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অর্থই হলো আল্লাহর কাছে যাওয়া। কেন? আল্লাহ বলছে ওলিরা হলো আমার বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। একজন ওলিদের কাছে থাকতে পারলে লাভ হবে না কেন? বাস্তবে আসুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের জমিনে ঘুমিয়ে আছেন। এবার এক লোক বিপদে পড়ছে। কি বিপদ? তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পায় না। অন বাচ্চা ছেলে যে পায় না, অন কার কাছে কইবেন? এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কাম হইব? আল্লাহর ওলির কাছে গেলে যাই মা বাবা কাঁদতেছে, হুজুর আমার বাচ্চা ছেলেটা, একটা ছেলের ছেলেটা পায় না। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে বলতেছেন, বাবারে তোমার ছেলেটা তো আছে, জিন্নাত নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে, জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে, যেখানে কেউ নাই, খানা দানা নাই, কিচ্ছু নাই। ছেলেটা কষ্টের মধ্যে আছে, হয়তো 2-4 দিন পরে ছেলেটা মারা যাবে। আচ্ছা বলুন তো মা বাবার ব্যথা আরো বাড়ছে কিনা? বাড়ছে। অবশেষে বলতেছেন, হুজুর আপনার ভাই ধরি, হুজুর আমার ছেলেটারে হুজুর দয়া করে আইনা দেন। কি দিয়ে আনবো? আনতে গেলে হেলিকপ্টার দরকার। তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়েছে না। কিন্তু বেলায়েতের পাওয়ার কত, বেলায়েতের ওলিদের শক্তি কত! উনি বললেন তোমরা একটু চুপ করে বসো। বসায়া কিছুক্ষণ আল্লাহর ওলি চুপ করে থাইকা বলতেছেন, যাও বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আইছে। মা বাবা দৌড়ে গেছে, যে দেখে দরজার সামনে বাচ্চাটা একবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। নিলেন, একটু গোসল টুসুল করাইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইলেন। একটু সুস্থ হইলে বলতেছে মা বাবা, বাবারে চলো যাই, যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি সেই হুজুরকে দেখাইয়া নিয়ে আসি। ওই হুজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন, আব্বু এ হুজুরটারে চিনেন? মা বাবা কয়, চিনি মানি? এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। আব্বু খালি দোয়াই না তো, আপনি তো দেখেন নাই। আমি দেখছি এই হুজুরটা সমুদ্রের কিনারে থাইকা সমুদ্রের এই পার থেকে ওই দ্বীপের মধ্যে 2টা হাত বাড়াইয়া দিছে। আর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে, শত শত ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে, শত শত ওলিগণে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহ। হাত বাড়াইয়া আমারে টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। বলুন ওলিদের হাত সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত যাবে কিনা? এটাই তো ওলিদের কেরামত। এটা কি ওলিদের কেরামত? রাসূল বলছে কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত সত্য রাসূল বলে গেছেন। আচ্ছা যাদের হাত এত লম্বা হয় তাদের পক্ষে গেলে কিছু কাজ হবে না? তার বাস্তব আমাদের দেশে আসুন, ভারত আর যাইতাম না, আমরা দেশে আমাদের কিশোরগঞ্জের ঘটনা। এক আল্লাহর ওলি
তার মুরিদকে রাত্রে 12টার পরে চিঠি লিখে দিয়ে বলছে এই চিঠিটা নদীর ওই পারে দিয়ে আসো, আমার একজন বন্ধু আছে। মুরিদ কয় হুজুর রাত্রে কেমনে যামু, নৌকা তো পামু না ঘাটের মধ্যে এত রাত্রে, সকালে যামুনে। পিসাব কয় অহন যাইবি, আল্লাহর ওলি কয় অহন যাইবি। যার নাম হযরত মাওলানা আব্দুল হেলিম হুসাইনি বলতেছেন এখন যাইবি। হুজুর কথা শুন, ফিরের কথা মানতে হয়। নৌকাতে পামু না, কয় যা তুই। ওই মুরিদ বলেন ফেন্দা আমার দিকে দেন। যাইতেছি, যাইতে 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 ওই পীরের বাড়ি গিয়ে পৌঁছলাম, রাস্তায় কোনো নদী টদী ভাইলাম না। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন ওলি যদি তার মুরিদকে নদী ছাড়া পার করতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবৃন্দ মুরিদকে কি পুলসিরাত পার করাইতে পারবে না? কে খাজা বাবার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন? যে খাজা ছিল আতায়ে রাসূল, রাসূল যাকে পছন্দ করে, রাসূল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে। এই আলোচনার সময় হবে না, বহুত সময়ের দরকার, কাজী আসুন সংক্ষেপ করলাম। এবার শুধু এই ঘটনা, নদী পারিয়া ওই মুরব্বী পীর সাহেবের বাড়ি গিয়া পৌঁছছে, যে কই হুজুর রাত্রে যে হাইটা আইলাম নদী তো পাইলাম না, নদী কই গেল? ওই আল্লাহর ওলি কই বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা আমিও তোমারে নদী ছাড়া ওই আবার পাঠাইলাম। অহন যখন জিগাইছো অহন আর তোমারে এইভাবে দিতেছি না, সকালে যাও নদীটা দেখতে যাও। হুজুর আপনি কইলেও যাইতাম না, নদী কই দেখতে যাবো? সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে, ফর্সা হয়ে গেছে, লোকজন ঠিকঠাক মতো চলাফেরা শুরু হয়েছে। হুজুর এইবার যাবো, যাই দেখেন নদী আছে, নৌকা আছে, নৌকার মাঝি আছে। মাঝিরে জিগাই, আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে কই আসিলেন? কই রাত্রে তো আমরা নৌকাতেই আসিলাম। কোন নৌকা কই আসিন? সকল মাঝিরা কই হ্যাঁ মাথা পানি দে, নৌকা বলে কই আসিন? আরে হ্যাঁ নৌকা যেমন তেমন, নদী কই আসিন? আচ্ছা অহন হের মাথা পানি দেওয়ান লাগতো না? আচ্ছা এই ক্লাসে যারা পড়ছে না এরা এটা বুঝবো না? এই ক্লাস পড়তে হবে না? আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রোম রাজ্যের সম্রাট, আলেম কুলের শিরোমণি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন, জালালউদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা ফাড়াইছে আমার আল্লাহ শমসে তাবরিজ। সাধারণ বেশ যায়া ডাহে, জালাল ও জালাল, মানুষ সাপ ছাড়া ডাহে না। আমাদের জালাল কইছে কি এগুলি কি, এগুলি এগুলি কি তুমি বুঝদা না? এগুলি কিতাবাদি বুঝিন না? এখন তো বড় হুজুর হইলেই তো আমি তো বুঝি, পীর সাহেবরা কি বুঝে? জালালউদ্দিন রুমি কয় এগুলি কি তুমি বুঝদা না? শমসে তাবরিজ সঙ্গে সঙ্গে কিতাবগুলি টাইনা কিছু আগুনে ফালাইলো, কিছু পানিত ফালাইলো। তাই কি করলা তুমি? আমার কিতাব পানিত ফালাইছো, আগুনে ফালাইছো। শমসে তাবরিজ কই বাবারে চিল্লাইও না, তোমার কিতাব দিতাছি। আগুনের ভিতরে হাত দিয়ে টাইনা বাহির করে দিল, নাও। পানির ভিতর থেকে টাইনা আইনা দিল, নাও। জালালউদ্দিন রুমি বলেন আমি আগুনের ভিতরের কিতাবগুলি খুলে দেখি একটা পৃষ্ঠাও তো আগুনে পুড়ে নাই। পানির ভিতরের কিতাবগুলো টাইনা দেখি একটা কিতাবও তো পানিয়ে ভিজে নাই। এখন জালালউদ্দিন রুমি জিগায়, বাবা বাবা এইটা কি? এবার শমসে তাবরিজ কয় এইটা কি তুমিও বুঝো না? শরীয়তওয়ালা কয় মারফতওয়ালারে তুমি বুঝো না, মারফতওয়ালা কয় শরীয়তওয়ালারে তুমি বুঝো না। এই জন্য শরীয়তের ইলম শিক্ষা শেষ হয়ে গেলে ইলমে মারিফতের দরজায় ভর্তি হয়ে যা। যারা শরীয়তের ইলম শিখে মারফত শিখে নাই তারাই সমাজে বিশৃঙ্খলা করে। শরীয়তের ইলম শিখার পরে মারফতের মাদ্রাসায় ভর্তি হও।
খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী খুলুন, গাউসে পাকের জীবনী খুলুন, তারা প্রত্যেকেই শরীয়তের ইলম শিক্ষা শেষ করেই ইলমে মারিফতের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। মারিফতের মাদ্রাসাই হলো আল্লাহর ওলিদের মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকতেছে, যাই না ওদিকে, লম্বা হয়ে গেছে, ডাকতেছে, বাবা নদী কইয়াছিন? মাঝিরা কই বেটা নদী আবার কইতা হয়, নদী তো নদী তৈতা হয়। কই দেখ আল্লাহর কসম করে কই, রাত্রে আমি হাইটটা পার হইছি, আমি নদী পাইছি না। আসলে এটা কি শরীয়তের শক্তি না মারিফতের শক্তি? এই জন্য শরীয়ত শেষ করে মারিফতের মাদ্রাসায় ভর্তি হন, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যান, এগুলি শিক্ষা পাবেন। যাই হোক, সংক্ষেপ আলোচনা। শুধু এটাই শেষ নয়, আল্লাহর ওলিরা কোনো ক্ষতি করে না, যাই করে আমাদের উপকার করে। একটা তুলা গাছ নিয়ে আমাদের এলাকায় বড় ঝগড়া ছিল। তুলা গাছ নিয়ে, তুলা গাছের মালিক ছিলেন একটা মহিলা, যেটা বাস্তব ঘটনা বলছি। যান কালকে কিশোরগঞ্জ, প্রমাণ করে আসেন, না হয় আমার বিচার করেন। তুলা গাছ, মহিলা মালিক, এই তুলা বিক্রি করে সংসার চলে। এই পার্শ্ববর্তী সীমানার এক লোক তুলা গাছের প্রতি লোভ হয়ে গেল। হ্যাঁ, তুলা গাছ তার সীমানার ভিতরে ফেলাইয়া বেড়া দিয়ে লাইছে। এই চরিত্রের মানুষ আছে না? আছে। মহিলা তো কান্নাকাটি করতেছে, হাই হাই আমার ছেলে মেয়ে নাই দেখা, কেউ নাই দেখা আমার তুলা গাছটা নিয়ে যাবে। এলাকার লোকজন কয়, তোমার কেউ নাই দেখে কি আমরা সমাজ মইরা গেছি নাকি? আমরা সমাজের মানুষ আছি না, নিতে দেব না। এই লোক কয় তোমরা আইতে পারবা না, এই লোক কয় নিতে দিব না। এইভাবে একটা ঝগড়া জাটির বাও হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল হালিম হুসাইনি কোত্থেকে আইসা হাজির। বাবারা, ও আশরাফুল মাখলুকাত, তোমরা কিস নিয়ে মারামারি ঝগড়া করো? তোমরা না আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ সৃষ্টি তোমরা, তোমরা ঝগড়া করলে কেমন দেখা যায়? থামো থামো, কি ব্যাপার? এবার হগলে কয়, হুজুর সর্বনাশ হয়েছে কি, এই মহিলার গাছটা হ্যাঁ না গা। হ্যাঁ কয়, হুজুর আমার গাছ না হইলে আমি কি বেড়া দিছি? আল্লাহর ওলি কই, কি সমস্যা রে, এই বিচার কেমনে করবো? অন্ত সাক্ষীর দরকার। অন যেই যুগে পড়ছি, সাক্ষীর মধ্যে তো বেজাল বেজাল হয় না। এক বেচারা কোর্টের মধ্যে সাক্ষী নিছে 500 টাকা ঘুষ দিয়া, আমার পক্ষে সাক্ষী দিবি। হ্যাঁ যাইয়া তার বিপক্ষে সাক্ষী দিতেছে। 500 টাকাওয়ালা কয়, খিরে কালু কি মানে আমার 500 কই? হ্যাঁ এই পক্ষের তে কয়, চাচা ছিলেন না, কি করব আপনার পাশে, আমারে তো মাইরা লাইছে 10-এ। এই যুগ আছে কিনা কোন তো? এই চরিত্রই তো বাঙালিরে খাইছে। আল্লাহর ওলি কয়, সাক্ষী নিতাম না, সাক্ষী ছাড়া বিচার। আল্লাহু আকবার। মানুষ কই কি আশ্চর্য, সাক্ষী ছাড়া বিচার করবে? আল্লাহর ওলি আব্দুল হালিম হুসাইনি, কিশোরগঞ্জের ঘটনা বলছি, এখন আর ভারত যাওন লাগে না, বাংলাদেশে। এবার যায় বলতেছে, তুলা গাছের কয়, ও তুলা গাছ, তুলা গাছ, আমি আব্দুল হালিম হুসাইনি কইতেছি রে বাবা, তোরে নিয়ে কেন মানুষ ঝগড়া করতো? বাবারে, সীমানার মধ্যে গাছ ঝগড়া হইতেছে, তুই একটা কাম কর, তুই তো জানোস কার গাছ, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাইয়া। আচ্ছা, আল্লাহর ওলির কামটা কি খারাপ হইব না ভালো হইব? তাইলে ওলিরা তো দেশে কোনো খারাপ করে না, তাইলে ওলির মাজারে বোমা মারেন কি লিগা? একটা কাজও তো খারাপ করে না। আজকে এই ওলিদের হাত বন্ধ করেই আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি। কারণ বেলায়েতের হাত কোন কোন সময় আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়। এই হাতগুলিকে বন্ধ করে দিয়েছেন, বিধায় আমাদের উপর বিপদ। এইবার আল্লাহর ওলি বলতেছেন, ও তুলা গাছ, বাবারে তুই ঝগড়া করিস না। তোর জন্য কেন ঝগড়া করতো? ঝগড়াটা বাড়াইস না। আমি হালিম হুসাইনি কইতেছি, যার গাছ, পুরুষও বুঝি না মহিলাও বুঝি না, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাইয়া। আচ্ছা বাবারা, 5 হাত গেলে আপনারা মানেননি, যদি 5 হাতে না মানেন আরো 5 হাত দিমুনে। 5 হাতে না মানলে আরো 5 হাত দিমুনে। মানুষ কয়, হুজুর কোন কি গাছে কথা শুনবে? কইলাম তো, দেখো না শুনে কিনা। গিয়া দেহে গাছ মহিলা সীমানার 5 হাত ভিতরে। যে সমস্ত বেলায়েতের ওলিদের কথা গাছে পর্যন্ত শুনে, এইরকম ওলিদের কথা কি আমার আল্লাহ শুনবে না?
ওলিদের পক্ষে থাকেন, রাসূলের পক্ষে থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? একটা কথা বলেই আমি শেষ করে দিব, কিরকম লাভ হবে। একদিন খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন, উনি বললেন, মঈনুদ্দিন ওই তো আগুন পূজারীরা আগুনের পূজা করে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। অর্থাৎ মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার মাপার জন্য পীর সাহেব হুজুর পাঠাইলেন। বাচ্চা বয়স, বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন। মঈনুদ্দিন ডাকতেছেন, আমরা একটু আগুন দিবেন। আমার পীর সাহেব কেবলা আগুন চাইছে। আগুন পূজারীরা কয়, না না আগুন দেওয়া যাবে না, এটা আমরা পূজা করি। কয় আপনারা পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো। ওই মঈনুদ্দিন কইতেছে, হগলে কয়, বাবারে আগুনের ভিতরে গেলে কি থাকা যাবে? পুইরা ছাই হয়ে যাবে। কই কি এর পূজা করেন? তাই পুইরা পালাইবো আগুনে? আমি তো আগুনের পূজা করি না। আমি মঈনুদ্দিন একটু আগুনের ভিতরে যাই তো, আপনারা কিন্তু আমারে কিছু কইেন না। না 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 বাবা পুইরা যাইবা, দেখা যাইব না পুইরা যাই কিনা। খাজা মঈনুদ্দিন আগুনের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নমরুদে আগুন দিল, আল্লাহ নোটিশ দেয়, আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক হও, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আখিরি নবীর উম্মত আগুনে ঢুকলো, নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা। আগুনে কয়, কে আইছে দেখছস? যে নবী না হইলে আমরা হইতাম না। এই নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আতায়ে রাসূল, যাকে নবী পাঠাইছে, নবীর নির্দেশে আইছে ভারতের জমিনে। কাজী মঈনুদ্দিনের সাথে যাতে কোনো বেয়াদবি না হয়। মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে ধরে না। আচ্ছা দেখি তো আমার পক্ষে যারা আসে, আমার পক্ষে যারা থাকে, তাদেরকেও আগুনে ধরে কিনা। এক আগুন পূজারীর ছেলে কুলে নিয়ে দেখতে ছিল, এই বাচ্চা ছেলেটাকে টান্দা কুলে লইয়া আগুনের ভিতরে ঢুকছে। হগলেই কই মরছেন মরছেন, মঈনুদ্দিনই মরতো, আমাদের বাবুর হুলারা কেড়ে মারলো। আগুনে কয়, সর্বনাশ, মঈনুদ্দিনের এই দর্শি না, আর মঈনুদ্দিনের পক্ষে যে আইছে হ্যাঁ রে ধর্ম। একটা হিন্দু ভদ্রলোকের ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে গেলে যদি আগুনে না ধরে, আজকে সেই মঈনুদ্দিনের স্মরণে আতায়ে রাসূল খাজেগার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছেন, আর যারা এই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলে বসেছেন, বলুন এই মঈনুদ্দিন যদি আপনাদের পক্ষে থাকে, জাহান্নামের আগুন আপনাদের গায়ে ধরবে। অনেকক্ষণ পর ওই বাচ্চা সহ মঈনুদ্দিন বেরিয়ে আসলে, সকল আগুন পূজারীরা বাচ্চাটাকে টাইনা নিয়ে আসলেন। চেক করে দেখে গায়ের কোনো ক্ষতি হয়েছে কিনা, আগুনে পুড়ছে টুটছে কিনা। সকল আগুন পূজারীরা বলেন, তার জীবনী লেখে, মঈনুদ্দিনের এখানে 850 আগুন পূজারী ছিল। দইরা দেখে একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে না, কালিমা পড়ে নাই। একটা আগুন পূজারীর ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে থাকতে পারে, আগুনে ধরে নাই। এই অবস্থা দেখে 850 আগুন পূজারী সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান বানিয়েছে। বলুন আল্লাহর ওলির কাজটা কি খারাপ হয়েছে? তাহলে ওলিদের পক্ষে যাইতে বাধা কিসের, দ্বিধা কিসের? আসুন আল্লাহর ওলিদের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আমার আল্লাহর কথাগুলো মানি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন।